ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলুন আল্লাহু আকবার। গিয়ে বললেন, কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমি আজকে স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাহ করতেছি। কি করতেছি? তোমাকে আমি জবাহ করতেছি। স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করতেছে। গিয়ে বলতেছে, কলিজার টুকরা সন্তান, আমি আজকে স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাহ করতেছি। আজকে তোমার বক্তব্য কি? ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। তুমি তোমার সিদ্ধান্ত জানাও, তুমি তোমার রায় জানাও। এমন সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি যেহেতু স্বপ্ন দেখেছেন, নবীদের স্বপ্ন তো শুধু স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওহী। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনাকে অর্ডার করেছেন, আপনি কি করবেন? আমার গলার মধ্যে ছুরি চালান, আর আপনি আমাকে অবাধ্য পাবেন না। পৃথিবীর সমস্ত দূরদর্শীদের কাতারে আপনার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন। বাবা বললেন, সন্তান, তোমাকে আমি স্বপ্নে দেখেছি জবাহ করতেছি। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, যে সন্তানকে 120 বছর বয়সে পেয়ে নির্জন পরিবেশে রেখে আসলেন, আবার যখন দৌড়ঝাঁপ পারার বয়সে উপনীত হলেন, ওই সময় গিয়ে যদি কোনো বাবা সন্তানকে বলে যে তোমাকে স্বপ্নে দেখেছি জবাহ করতেছি, এখন তোমার বক্তব্য কি? কোনো সন্তান কি বলবে যে আমাকে জবাহ করেন? বলবে না, অন্যজনকে দেখিয়ে দিবে। ঠিক কিনা বলেন? বলবে আপনি ভুল স্বপ্ন দেখেছেন, আমাকে দেখেন না, আমার ভাইকে দেখেছেন। এমন বক্তব্য দিবে কিনা? দিবে। কিন্তু সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা আপনি যেহেতু স্বপ্ন দেখেছেন, আপনার স্বপ্ন তো স্বপ্ন নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া ওহী। আপনি স্বপ্ন দেখেছেন, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেন। আর আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে দেখতে পাবেন, আমি ছটফট করব না, আপনি আমাকে অবাধ্য পাবেন না, আপনি আমার গলার উপর দিয়ে ছুরি চালান। সুবহানাল্লাহ পড়ে। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিনা প্রান্তরের দিকে রওনা হলেন, এমন সময় 3টি জায়গায় শয়তান তাদেরকে বাধা দিয়েছিল। 3টা জায়গায় তারা কঙ্কর নিক্ষেপ করেছিল। ওই যে হাদি সাহেবরা বলে আমরা শয়তান ঢিল মেরেছি, শয়তান তো সেই জায়গায় থাকে না। কারণ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাওয়ার সময় পথে 3টা জায়গায় শয়তান তাদেরকে বাধা দিয়েছিল। 3 জায়গায় তারা কঙ্কর নিক্ষেপ করেছিল, পাথর নিক্ষেপ করেছিল, বিদায় সেই জায়গায় 3টা স্তম্ভ বানিয়ে রাখা হয়েছে। হাদি সাহেবরা সেই 3টা জায়গায় দাঁড়িয়ে তারা সেই স্তম্ভের মধ্যে পাথর নিক্ষেপ করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা হজ আদায় করার জন্য প্রত্যেক বছর বাইতুল্লাহ শরীফে গমন করে, জামরাতে কঙ্কর নিক্ষেপ করাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যখন সন্তানকে উপর করে শুয়ে দিয়েছে, শুয়ে দেওয়ার পরে কি করলেন? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সন্তানকে যখন উপর করে শুয়ে দিয়েছে, ছুরি যখন চালিয়ে দিবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, তুমি যে স্বপ্ন দেখেছ তোমার স্বপ্ন তো বাস্তবায়ন হয়ে গিয়েছে। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখতে পেলেন সন্তান তো কোরবানি হয় নাই, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুম্বা পাঠিয়ে দিয়ে দুম্বা কোরবানি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, সন্তান তো জবাহ হলো না, আল্লাহ তাআলা কেন বললেন তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতে চান না এই যে সন্তানকে কোরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চেয়েছেন তার মনের তাকওয়াকে কোরবানি করতে পেরেছে কিনা, তার কলিজাকে কোরবানি করতে পারলো কিনা। যেহেতু সন্তানকে কোরবানি দেওয়ার জন্য ছুরি চালিয়ে দিয়েছে, এমন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়ে দুম্বা কোরবানি করে দিয়েছেন। বিনিময়ে তার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন মাহফুজ করে রেখে দিয়েছে।